বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো এটা হচ্ছে আমার একটা নতুন ব্লগিং চ্যানেল। আমার একটা পুরনো ব্লগিং চ্যানেল ছিল, সেখানে আমি ভিডিও পোস্ট করতাম। তো ইদানিং কিছু প্রবলেমের কারণে আমি আর সেখানে ভিডিও পোস্ট করি না। তো এই চ্যানেলটা অনেক দিন আগেই আমি খুলেছি, কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি, কারণ ভেবেছিলাম আমার বার্থডের ব্লগটাই ফার্স্ট এই চ্যানেলে আমি পোস্ট করব, ফার্স্ট ব্লগ হিসেবে। তো আজকে হচ্ছে আমার স্পেশাল দিন, মানে আজ হচ্ছে আমার জন্মদিন। তো এই ভিডিওটাই আমি আজকে প্রথম আমার চ্যানেলের ব্লগ হিসেবে আমি আপলোড করব। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে নিজস্ব যা কাজ ছিল সেগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে। তারপরে স্নান টান করলাম। এখন প্রায় দুপুর হয়ে গেছে, 2-2:30 বাজতে চললো। এবার আমি খাওয়া দাওয়া করব। আর জন্মদিন মানে তো আমার বাড়িতে প্রচুর মেনু হয়, প্রায় 10-12 রকমের মেনু হয়। তবে এই বছর একটু কম হবে, কারণ যেহেতু জামাই ষষ্ঠী প্লাস নিরামিষ, ওই জন্য একটু মেনুটা কমই হচ্ছে। তো আজকে যাদের জামাই ষষ্ঠী, মানে আমাদেরও জামাই ষষ্ঠী, সবারই জামাই ষষ্ঠী, তো সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তো সকালবেলায় উঠে কাজকর্ম করেছি, মা ষষ্ঠীর ফোঁটাও দিয়ে দিয়েছে। তো সে সমস্ত পর্ব চুকে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব। আর আমার জন্মদিন, মানে আমার আর আমার বোনের জন্মদিন প্রত্যেক বছরই মানে খুব বড় করে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট হয়। ঘরোয়াভাবেই হয়, মা প্রচুর রান্না বান্না করে, খাওয়া দাওয়া, কেক, অনেক রকম অনেক কিছু হয়। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন কি করছি না করছি। আর প্রচুর গিফটসও পেয়ে গেছি আমি অলরেডি, মানে আমার জন্মদিনের আগেই সবাই আমাকে গিফটগুলো দিয়ে দিয়েছে। আর সেই জন্যই আমার একটু বেশি মন খারাপ, কারণ জন্মদিনের আগে গিফট পেলে না খুব একটা আনন্দ হয় না, জন্মদিনের দিন পেলে খুব বেশি আনন্দ হয়। তো যা সারপ্রাইজ বলে তো কিছু থাকে না, কিন্তু পেয়ে গেছি, খুব আনন্দ। কি কি গিফটস পেলাম না পেলাম সবই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা প্রচুর রান্না করেছিল অন্য বছরের থেকে, এবছর তাও একটু কম রান্না হয়েছে, যেহেতু জামাই ষষ্ঠী নিরামিষ বলে। অন্য বছর আরও কিছু রান্না করে মা, প্রচুর মাছ, অনেক কিছু রান্না করে আর কি। তো যাই হোক, সবটাই তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করলাম যে কি কি রান্না করেছে মা। আর তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি যে এই যে নতুন জামাটা দেখছো, এটা হচ্ছে, মানে এই যে জামাটা দেখছো এটা হচ্ছে আমার নতুন জামা। তো বুনু আমাকে এই জামাটা জন্মদিনে গিফট করেছে। চান করে পরতে বলেছিল, মানে পরে ভাত খেতে বলেছিল, ওই জন্য আমি জামাটা পরে আজকে দুপুরে খাবার খেয়েছি, মানে জন্মদিনের ভাত খেয়েছি আর কি। বাইরে মেঘ লেগেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। অনেক দিন থেকেই মোটামুটি বৃষ্টি হয় না, তো দেখা যাক আজ বৃষ্টি হয় কি না। হাওয়া উঠেছে বাইরে। সমস্ত গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আমার সমস্ত গিফটসগুলো নিয়ে আমি বসে পড়েছি। শুধু যে গিফট পেয়েছি তা নয়, প্রচুর খাবার জিনিসও পেয়েছি যেগুলো আমি খেতে খুব ভালোবাসি, সেগুলোকেও আমার, সেই সমস্ত জিনিসগুলো আমাকে গিফট করা হচ্ছে। তো প্রথমেই আমি দেখাই, এই যে এই কোটোটার মধ্যে একটা রাধাকৃষ্ণ ভরা আছে চাঁদি, যেটা আমাকে আমার মা গিফট করেছে। এছাড়াও মা আমাকে এই যে এই চকলেটটা আমার খেতে খুব ভালো লাগে। তার এই যে বিস্কুট, তারপরে কেক, আর পুরো একটা খেজুরের প্যাকেট মা আমাকে দিয়েছে। এগুলো আমি খেতে খুব ভালোবাসি বলে আমি আমার কাছে এগুলো রেখে দিই, যখন ফাঁক পাই তখন আর কি খাই, ওই জন্য এগুলো মা আমাকে দিয়েছে। আর আগে আমি বলেছি আমি যে জামাটা পরে আছি সেটাও হচ্ছে গিফট, আমার বোনও আমাকে গিফট করেছে। এছাড়াও ও আমাকে এই যে একটা রং পেন্সিল গিফট করেছে, কারণ আমার কালারটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে ড্রয়িং খাতা, কারণ আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, ওই জন্য ও এগুলো আমাকে দিয়েছে। এছাড়াও আমি আর একটা গিফট পেয়েছি, যেটা আশাই করিনি যে আমি এত ভালো একটা গিফট পাবো, যা আশা না করে আমি পেয়েছি। তো সেটা হলো এই যে এই স্মার্ট ওয়াচটা। তো এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। তো এটা নতুন বোর্ডে লঞ্চ করেছে। তো আমি যখন প্যাকিংটা খুলি তখন আমি পুরো হতভম্ব হয়ে গেছিলাম যে ও মাঝে মাঝে আমার জন্মদিনটাই ভুলে যায়। তো সে আমাকে আবার গিফট করেছে, তাও স্মার্ট ওয়াচ। তো আমার ঘড়িটা
ভালো লেগেছে। তো আমি গিফটটা আগেই খুলেছি, কারণ না খুললে নয়, অনলাইনের জন্য ভেবেছিলাম জন্মদিনে একবার খুলবো, কারণ আমি জানতাম না ভিতরে কী আছে। কিন্তু আমাকে বারবার বললো যে না খুললে নয়, 15 দিনের ব্যাপার, খারাপ ভালো কিছু থাকলে রিটার্ন করতে হবে। তো যাই হোক খুলেছিলাম। তো এই যে আমি খুলে দেখাই। তো ঘড়িটা দেখতে বেশ সুন্দর, পরেও তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঘড়িটা পরে নিয়েছি, এর আগে অনেকবার পরেছি। এখন ব্যাটারিটা লো হয়ে গেছে, চার্জে দিতে হবে। আর এখানে যত গিফট আছে সেগুলো আমার সব খুব পছন্দ হয়েছে, তার সাথে এটাও আমার খুব পছন্দ হয়েছে। তো এই তো আমি আমার গিফটগুলো তোমাদেরকে দেখালাম যে আমি কী কী গিফট পেয়েছি না পেয়েছি আমার জন্মদিনে। তো এখনও কেক কাটার আগেই আমি তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিলাম। তো এরপর আমি কেক কাটবো। তো চল যাওয়া যাক। আজকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কি পরিমাণ মেঘ চিকড়াচ্ছে, আরও মেঘ চিকড়াচ্ছিল, এখনই মেঘ চিকড়ানোটা একটু কমেছে। আমার জন্মদিনের কেক, বাইরে থেকে আর কেক আনিনি, বাড়িতেই কেকটাকে নিজের মতন করে বানিয়ে নিয়েছি ছোট ছোট কেক দিয়ে। এটা হচ্ছে আমার জন্মদিনের কেক। তো আমি এখানে কেকটা কাটবো, আর মোমবাতি নাই, কারণ আমাদের মোমবাতি নেভায় না, ওই জন্য। তা আমি কেকটা এখন কাটি। কই বল 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 না, এখানে কাটি। এই যে অনেক কেক, চকলেট একজন খাওয়ার জন্য দাঁড়িয়েছে। আমি যেমন বললো মা। তো এবার আমি খাওয়াবো। তোকে খাওয়াবো না, তোর খাবে না। খাবে না, ওই জন্য মাকে আমি চকলেট দেবো, কারণ মায়ের আজকে ষষ্ঠী। কি ষষ্ঠী? গাছ ষষ্ঠী। বাবা ষষ্ঠী হাড়ি পাল্লা ঠিক আছে। সুগার নেই, ডার্ক চকলেট। এই যে আমার চকলেট। আমি কেক কেটে নিয়েছি, আমার কেক কাটা কমপ্লিট। তো আজকে বাজার যেতে পারিনি, অনেক দিন পর ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই বাজার থেকে আর কেক আনা হয়নি। আর আমি এমনিতেও ক্রিম দেওয়া কেক খেতে ভালোবাসি না, ওই বেকারির টাইপের যে গোল গোল বড় বড় কেকগুলো আসে না, ওগুলো আমি আমার জন্মদিনে নিয়ে আসি। তো সেগুলো আর আনতে যাওয়া হয়নি আজকে, ওই জন্য বাড়িতে কিছু কেক ছিল কিসের, সেগুলো দিয়েই তোমার নিজে নিজে একটা কেক বানিয়েছি, এবং সেই কেকটা দিয়ে আমি আজকে কেটেছিলাম, মানে কাটলাম আর কি। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো এবার খাওয়া দাওয়া করব। তো রাত্রে সেরকম হালকা, মানে রাত্রে সেরকম আর কোনো খাওয়া দাওয়া নেই, হালকা কিছু খাওয়া দাওয়া হবে, কারণ সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া করেছি, পেট এখনও ভরেই আছে মোটামুটি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার বার্থডে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। আর আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।